হ্যালো গাইস, আমি কিছু কথা বলি। আমরা যে চা খাই, চার পানিটা বেশি গরম করে নিব। তারপরে চিনি দিয়ে চা ভালোভাবে আদা দিয়ে খাবো। খেলে মনে করেন যে চিনি কিন্তু দাঁতের ক্ষয় হয়, মিষ্টিও কিন্তু মনে হন যে এটা মনে হন যে পেটের ভিতরে যখন হাঁপানা সৃষ্টি হয় ধরতে গেলে এটা গ্যাস্ট্রিক হবে না, বায়ু আসবে না, ঠান্ডা রাখবে। এমনকি আমেশা যদি হয় তাহলে আপনি মিষ্টির শিরা খেতে পারেন। নারিকেল যদি খান আর কি, নারিকেল খেলে মনে করেন যে চাপার জোর বাড়বে। নারিকেলের তেলের মধ্যে জীবাণু প্রবেশ করতে পারে না। যদি আপনার শরীরে লাগান ত্বক ভালো থাকবে। আবার মনে করেন বেল যদি মনে করেন শরীরের লাগান কি মুখে লাগান, এটাও কিন্তু জীবাণু লাগবে না, আবার মুখে ফর্সা করবে। এই যে মনে করেন লতা খাই আমরা, লতা কিন্তু গ্যাস আছে কিন্তু শরীরের রক্ত পরিষ্কার করে। তারপরে আপনারা মনে করেন যে টেমুটো খান, যে টেমুটো হয়েছে গেলে ভিটামিন বি। এটা ধরতে গেলে আমাদের ভিটামিন বি ঠুটে ও জিব্বাই গা হয় না। এই ভিটামিন খেলে আমরা এরকম হব আর কি। তার ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এফ সি পাওয়া যায় গোয়াবাতে, যার নাম হয়েছে পেয়ারা। পেয়ারাতে যেমন স্বাস্থ্য চেহারা সুন্দর রাখে, মাথা ঠান্ডা রাখে। তারপরে এটা ভিটামিন জাতীয় খাবার, মুখে রুচি আছে। সি বিট খেতে পারেন, তারপর তেজমি হজমি খেতে পারেন। এতে করে আপনার শরীর ইয়াতে আপনার অনেক ভালো হবে আর কি। তাহলে বোঝা যায় জ্বর হলে আমরা কি করব, নাপা খাবো। নাপা বুড়া মানুষ যারা আছেন তারা নাপা খাওয়াই ভালো। ক্যালসিয়ামের জন্য নাপা ভালো, বিষ বেদনার জন্য নাপা ভালো, মাথা ঘুরানির জন্য নাপা ভালো, আর প্রেসারের জন্য নাপা ভালো। তাহলে আপনার আদা যদি ল্যাকটিক অ্যাসিড হয়, সাইট্রিক অ্যাসিড লেবু শক্তিশালী অ্যাসিড, যে অ্যাসিড সমূহ পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিজিত হয় তাকে দুর্বল অ্যাসিড বলা হয়। কেবল দুইটি বস্তুর ভেদ পরস্পরের ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলি। তাহলে আমরা লবণাক্ত মাছ খেলে আমাদের শরীর খাজাবে না। যেমন আছে গুতুম মাছ, চিংড়া মাছ, বাইং মাছ, কুচা মাছ, এগুলা খাইলে মনে হয় যে বাতের বেদনা হবে না, শ্বাসকষ্ট হবে না। তারপরে মনে করুন যে বড় ধরনের রোগও ভালো হয়ে যাবে। মাথার যদি কুচার রক্ত দেন যান, মাথা ঠান্ডা হয়ে যাব। কারণ কুচার রক্ত কিন্তু অনেক পাওয়ারফুল মানে শক্তি। এবং আপনি যদি মনে করেন দেশি মুরগি খান, শরীরে বিষ ব্যথা হবে না। দেশি মুরগি বেশি ভালো। হয় যে পোলট্রি মুরগি খান, কোলেস্ট্রল বেশি। কোলেস্ট্রলের কারণে যে শরীর জ্বলাপোড়া করে। এই যে ফিট খাওয়া, ফিট যদি বিষ, তাহলে জুতা ফুরিয়া যদি মানা এটা যদি পানির মধ্যে বাসাতে হয় তাহলে এটাকে কেলিকে হইতো না। তাহলে আমি বলি কি, ঠুটে ও জিহ্বাই গা হলে আমরা রিবু ভাবিন বড়ি ব্যবহার করতে পারি, বেটে লাগাইতে পারি। এমনকি রিবু সিনা আবার ফেসারের জন্য খাইতে পারি স্টিমিটিল। আর ফেনজিট বড়ি খাইতে পারি মাটা বিষের জন্য। তারপরে ঘুমার জন্য এপিটিল ওয়ান, এপিক্লুন ওয়ান, গ্যাস্ট্রিকের জন্য সারজেল, তারপর সেকাবের লুক্সেকটিল, অমিপাজল, অমিডন, তারপরে হলো ডেক্সুলেন আউট একটা আছে। এটাই বলা যায় যে গ্যাস্ট্রিক নিরাময় করতে পারেন। গ্যাস্ট্রিক কিন্তু মনে করুন যে এটা বিষ বেদনার কাজের জন্য গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করা হয়। বিষ বেদনা কমবে এই গ্যাস্ট্রিকের বলে যদি এটা যদি পানির সংকেত ইনটু হয় তাহলে এস টু সংকেত ইনটু হইতো না গেলে গিয়া। তাহলে গ্যাস্ট্রিক যদি হয় তাহলে 20 মিগা ক্যাপসুল, এই ক্যাপসুল খেলে শরীরে জ্বালাফুরা অনেকটা নিরাময় করে আনবে। সুস্থ যাবক জীবন করার জন্য আমাদের স্বাস্থ্য ভালো রাখা দরকার। শাক সবজি খেলে স্বাস্থ্য চেহারা ভালো থাকে, বেশি করে পানি খাবেন। তার ফলে ঘুম, গরুর মাংস খেলে প্রেসার বাড়ে। তারপরে প্রচুর পরিমাণে সি পাওয়া যায়। তাহলে মনে করেন যে অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায়।
কিন্তু রক্তের তারতম্যটা খাদ্য বেশি হয়, তাহলে গরুর মাংস বেশি খাবেন না, গরুর মাংস রোগ বেশি। খাসির মাংস মুরগির মাংস বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। হ্যালো গাইস, আজ এই পর্যন্তই।